আল্লাহ সব দিয়েছেন, বৈজ্ঞানিকরা খুঁজে পায় সেটার নাম হচ্ছে আবিষ্কার। আবিষ্কার মানে তৈরি নয়, সৃষ্টি নয়। আল্লাহর কসম, সৃষ্টির কর্তা সকলে বলুন কে? একমাত্রই আমি আল্লাহ হচ্ছি সৃষ্টিকর্তা, তাছাড়া পৃথিবীতে কেউ সৃষ্টিকর্তা নাই। হে আমার ভাইরা, আমার মায়েরা, বোনেরা, গোটা পৃথিবীর বৈজ্ঞানিককে এক কাছে করুন, একটা দিকে বলে দেন গঙ্গার পানি, গঙ্গার পাশে আর একটা নদী তৈরি করো, দুটো পানিকে দাঁড় করাও। আল্লাহর কসম, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন, হে আমার বিশ্ব নবী বলো, আমি কোরআনে মারাজাল বাহরাইনি আলতাকিয়ান বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান। তোমরা সমুদ্রকে দেখো, দুটো সমুদ্রকে আমি পাশাপাশি দাঁড় করিয়েছি, একটার পানি নীল আর একটার পানি সাদা, কেউ কারোর সঙ্গে মিশ্রিত হয় না। আল্লাহ কোরআনে বললেন বারযাখ মানে তাদের মধ্যখানে অন্তরাল দিয়েছি। আমার আল্লাহ হুকুম দিয়েছে, হে আমার সমুদ্র, তোমরা একে অপরের সঙ্গে মিশ্রিত হবে না, কিয়ামত পর্যন্ত আল্লাহর কসম তারা দাঁড়িয়ে থাকবে। আমার আল্লাহ তারপরে আয়াতে বললেন, ফাবি আইয়ি আলা'i রাব্বিকুমা তুকাজ্জিবান, তোমরা আমার কোন কোন নিয়ামতটাকে অস্বীকার করবে? আল্লাহ মাল দিয়েছে, আপনি খুঁজলেন না। আপনার বাড়ির পাশের গরিব মানুষটার বাড়িতে চুলা জ্বলেছে কি? এটা নবীজির সুন্নাত, জোরে বলুন সুবহানাল্লাহ। আপনাকে খোঁজ নিতে হবে, আপনার বাড়ির পাশে যে শুয়ে আছে তার কম্বল আছে কিনা শীতেতে। আমি 2000 টাকা দামি একটা ব্ল্যাঙ্কেট ঢাকা দিচ্ছি, আমার বাড়ির পাশের গরিবের ব্ল্যাঙ্কেট আছে কিনা? সে একটা পাতলা চাদর গায়ে দিয়ে শুচ্ছে, তো আপনি যদি 2000 টাকার ব্ল্যাঙ্কেটে শোন, কমপক্ষে তাকে তো 500 টাকার একটা ব্ল্যাঙ্কেট আপনি কিনে দিতে পারেন। সে শুবে, আর যখন আরাম হবে তার রূহটা আপনাকে দোয়া দিবে, আহ কত সুন্দর লাগছে, অমুক ভাই দিয়েছে, আপনি তখন নেকি পাবেন। আপনার ওটাই জান্নাতে যাওয়ার জরিয়া হবে। তার চোখের পানি যদি মুছতে পারেন, যারা গরিবের চোখের পানি মুছতে পারে না, জেনে রেখে দিবেন, আমাদের দেশের মানুষ পয়সা হলে বিচার করে, আরে ওকে টাকা দিবি, ও গরিবটা কি ও চোখে টাকা দিতে হবে নাকি? লোকটা খুব খারাপ। তুমি তার খারাপিটা দেখলে, তুমি তার গরিবিটা দেখলে, তুমি খারাপি দেখো না, তার গরিবিটা দেখো। ইসলাম বলছে তার খারাপি দেখো না, গরিবি দেখো। তোমাকে আল্লাহ মাল দিয়েছে বলে এটা জেনে রেখে দেবে তোমার মাল নয়, আল্লাহ তোমাকেও ভিখারি করতে পারে, আল্লাহ তোমাকেও পথের হাত পাতনেওয়ালা করে দিতে পারে। এই ভেবে আল্লাহ যে আমাকে মাল দিয়েছে, আমি প্রত্যেকটা ব্যবসায়ীকে বলবো, ধনীকে বলবো, যদি দিনে 5000 টাকা ইনকাম করেন, ওইখান থেকে 500 টাকা গরিব আর ইতিম মিসকিনের জন্য বার করেন, ডিব্বাই রাখেন। মাস শেষ হলে এই টাকাটা হাত দেবো না, আমি গরিব মানুষের পেছনে খরচ করব। আর আমি ইয়াসিন বলে যাচ্ছি, আল্লাহর কসম, আল্লাহ আপনার মাল আমার আল্লাহ হেফাজত করবে এবং বরকত দেবে। কিন্তু বড় দুঃখের বিষয়, আমরা নিজের ছাড়া পরের বুঝি না। আল্লাহ মাল দিয়েছে, নিজে উপভোগ করব, কখনো নয়। প্রতিবেশীর বাড়িতে চুলো জ্বললো কিনা সকালবেলায় উঠে খোঁজ নেন। আপনার বাড়ির পাশে একজন গরিব বাস করে, হ্যাঁ রে তোর বাড়িতে আজকে চুলা জ্বলেছে? না বাবু, কিছুই নেই, বৃষ্টি হচ্ছে, বৃষ্টিতে কাজ হয়নি, রোজ আনি রোজ খাই। আপনার উচিত, আমার বাড়িতে বলে দিচ্ছি 2 কেজি চাল নিয়ে যা, এলে 100 টাকা দিয়ে বাজার করে খা। তার সন্তানরা খাবে আর দোয়া দিবে। আমাদের দেশের লোক পয়সা হলে বেলডাঙ্গা থেকে মাছ কিনে আনলে রাস্তায় ঝুলিয়ে নিয়ে যায়, লোককে দেখা। ইসলাম এত সুন্দর, আমার নবী, বিশ্ব নবী জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কোন সাহাবীর পয়সা থাকলে মালদার সাহাবীকে বলতেন, তোমরা বাজার থেকে কোনো ভালো জিনিস কিনে নিয়ে এলে লুকিয়ে নিয়ে যাবে। গরিবের একটা ছেলে যদি দেখে রাস্তায়, একটা মাসুম যদি দেখে, সে তার মাকে গিয়ে বলবে, অমুকরা এত বড় মাছ নিয়ে এলো, মা আমাকে মাছ দিবে না? তার মনটা কাঁদবে, তার বাপেরও মনটা কাঁদবে। এই বদদুয়াটা আপনাকে লাগবে। ওই জন্য আল্লাহ মাল দিয়েছে, আপনি উপভোগ করুন। একটা মাছ কিনে আনলে লুকিয়ে নিয়ে আসুন, মাছটাকে কেটে টুকরো করে নিয়ে আসুন, জানো সে না বুঝতে পারে আপনি কালো চিকে নিয়ে আসুন, দামি খাবার আনছেন আপনার বিবির জন্য, পাশের ঘরের গরিবের ছেলেটা যেন না দেখতে পায়। আর যদি দিল থাকে, আল্লাহকে ভয় থাকে, নিজের চিক থেকে বার করে একটু গরিবের ছেলেটার হাতে দেন, দোয়াটা পাবে। বেলডাঙ্গা বাজারে
দেখো না আমাদের দেশের লোক বিচার করে কে ভিক্ষা করছে, ইয়াসিন সাহেব না কে, তাই না? লক্ষ্য করে কে ভিক্ষা করছে। এই তুমি খেতে খেতে পাও না, আপনি মজবুরির হালতে জেনে রেখে দিবেন তার নিশ্চয়ই কোনো মজবুরি আছে, তাই আপনার কাছে এসেছে, আপনার সামনে হাত পেতেছে, আপনি তাকে হাত পাতার আগে তার হাত ধরে দিন। সমাজে অনেক ধনী থাকে, আল্লাহ তাদেরকে গরিব করে দিয়েছে। কুরবানির দিনে উচিত প্রতিবেশী বড় লোকরা তার বাড়িতে গোশত পৌঁছে দাও। রমজান মাসে উচিত প্রত্যেকটা যার যাকাত আছে মাদ্রাসায় গিয়ে গরিবের বাড়িতে যাকাতটা পৌঁছানো। ওইসব মৌলবীদের শুকর আদায় করবেন যারা আপনার দরজায় এসে হাত পাতে মাদ্রাসার জন্য, তাদের জুতো সোজা করবেন, নেকি পাবেন। কেন? তাদের ইহসান ফারামুস যদি হন, মৌলবীটা আপনার দরজায় এসে তার শুকর আদায় করুন, ভাই খুব ভালো উপকার করলে, তুমি আমার কাছে যাকাত নিতে এসেছো। আমাদের দেশের লোক মনে করে আমি যাকাত দিচ্ছি মানে বিরাট ব্যাপার, বেলডাঙ্গার লোক দেখতে পাবে আমি যাকাত দিচ্ছি, লাইন দিয়ে দাঁড়া, অনেকজনা লাইন দিয়ে দাঁড় করিয়ে শাড়ি বিলি করে, কখনো নয়। নেটে দেখতে পাচ্ছি একটা কম্বল দিচ্ছে 5 জন মিলে ধরে আছে, তাই না? একটা শাড়ি বিলি করছে নেতারা 5 জন, একটা কলা পাউরুটি আর দুটি কি ভরা আছে ফল মাকড় চিকচিকিটা 3 জন ধরে আছে। আহা, তার ইজ্জতকে নিয়ে ছেড়ে খাবে। সে যদি গরিব হয় মনে মনে ভাববে আল্লাহ তুমি আমাকে গরিব করেছো। গোটা বিশ্বকে এরা দেখাচ্ছে দুটো দান করে তার দান আল্লাহর বারগাহে মকবুল হবে। আমার নবীজি বলেছে, একটা হাদিসে আছে, যখন তোমরা দান করবে লুকিয়ে, ডান হাত করলে যেন বাঁ হাত না দেখতে পায়, বুঝতে পারে, এমন ভাবে করো। আর আমাদের ফটো না তুললে দান করা হয় না। আপনাদের কি মনে হচ্ছে এই মৌলবীরা খালি টাকা কামাচ্ছে, দান করে না? আমি আপনাদের কাছে বলবো, আপনি আমার এলাকায় গিয়ে খুঁজলে, আমি ফটো তুললে ওয়ালা মৌলবী নয়। আমার ইউটিউবে জলসা শুনতে পাবেন, ইয়াসিন সাহেব ক টাকা দান করলো এটা জানতে পারবেন না। আমার জীবনে প্রথম টাকা দান করা ইউটিউবে ছাড়া হয়েছে, সেটা শুধু এই জন্য নয়, সেটা একটা পার্টি টাকা দিয়েছিল, সে যেন না বুঝতে পারে, সে যেন জানে যে 10 লাখ টাকা দিয়েছি, 10 লাখ টাকাই বিলি করেছে, ইয়াসিন সাহেব যেন 1000 টাকা মেরে নিয়েছে এটা যেন না বলতে পারে। ওই জন্য আমি ইউটিউবে ছেড়েছিলাম, টাকাটা আমার নয়, কিন্তু পার্সোনাল আমার দান দেখতে পাবে না। কিন্তু আপনাদের কি মনে হয় দান করি না? আমার এলাকায় যান, খুঁজলে সেবা করি, কিন্তু এই নয় যে তার ফটো তুলে ইউটিউবে ছাড়তে হবে আমাকে। সে কষ্ট পাবে যে গরিবকে আমি দিচ্ছি, সে কষ্ট পাবে মানুষের সামনে ইয়াসিন সাহেব আমাকে একটা কম্বল দিয়ে হাইলাইট করলো, 10টা টাকা দিয়ে হাইলাইট করলো। না, হাইলাইট করো না, লুকিয়ে দাও, তা না হলে ছোট করে দাও। কেউ কি যদি পার্টি দেখতে চায় তখন তুমি ফটো তুলো, তা না হলে নিজে থেকে দান করলে কেউ ফটো তুলবেন না, লুকিয়ে দিয়ে দেন, নেকি পাবে। তাকে বলবেন, তুমি বলবে আমি কিনেছি, গর্ব করে। আমার বড় কষ্ট হয় এগুলো দেখে। একটা গরিব মানুষ আপনার কাছে হাত পাতবে, আপনি যদি প্রতিবেশী হন তাকে আগে আপনি দান করবেন। এটা তো নবীজির সুন্নাত, নবীজির আদর্শ। ওই জন্যই তো নবীজি মহান ছিলেন। নবীজি পৃথিবীর শ্রেষ্ঠ কেন হয়েছেন বলুন? সমস্ত আখলাকের দিক দিয়ে নাম্বার 1 হচ্ছে আমার নবী, বিশ্ব নবী হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। গোটা বিশ্বে আদি থেকে অন্ত পর্যন্ত যতগুলো আখলাক আছে, চরিত্র আছে, যতগুলো দিক আছে পৃথিবীর, সব দিক দিয়ে আমার নবীজিকে আল্লাহ নাম্বার 1 করেছেন। আর নাম্বার 1 পৃথিবীর একমাত্র আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর কোনো মানুষ হয়নি, আর কিয়ামত পর্যন্ত হতে পারবে না। আমার নবীজিকে যারা গালি দিয়েছে এখন জেলের হাওয়া খাচ্ছে। ওয়াসিম রিজভী জেলে চলে গেছে, জোরে বলুন না সুবহানাল্লাহ। নারাসিংহাকেও আল্লাহ জেলে দিয়েছে। যে এলান করেছিল কালীচারান, তাকেও আল্লাহ জেলে দিয়েছে। মুসলমানদিকে হত্যা করো, গণহত্যা করতে হবে মুসলমানদিকে। আর আমি বার্তা দিয়ে যাচ্ছি, তোমার বাড়ির পাশে অমুসলিম থাকলে তাকে তোমরা কষ্ট দিও না, এটা আমার নবীজির আদর্শ। সে কেউ যদি অমুসলিম হয়, সে যদি ক্ষুধার্ত হয়, তাকে খাবার দিবে, আগে দান করবে। তোমার বাড়ির পাশে দেখো না কোন জাতি, আমার নবীজি বলেছেন দেখো না কোন জাতি, ক্ষুধার্ত হলে খাবার দাও,
বস্ত্রহীন হলে বস্ত্র দাও। এটাই হচ্ছে ইসলামের জীবনের আদর্শ। এই আদর্শবান না হওয়া পর্যন্ত আপনি মৌলবি, মোল্লা, পীর, ফকির যা করে বেড়াবেন বেড়ান, জায়গা পাবেন না। আমাদের দেশের লোক বাপকে ভাত দেয় না, প্রতিবেশীকে ভাত দেয় না, কিন্তু গাছতলায় গিয়ে ভাত রেঁধে ভাত দিয়ে আসে, কুকুরে খায় ঢেলে দিয়ে আসে, বলে পীর সাহেবের বুড়াই দিয়েছি, পীর সাহেব খাবে। বড় কষ্ট হয়, রাগ করবেন, আমি কোন পীর বিরোধী মৌলবি। যারা মনে করেন তাদের ভুল বার্তা, তারা ভুল বুঝেছে, তারা আবার বক্তব্য পুরোপুরি শুনেননি। আমি কখনো পীর বিরোধী নয়। হ্যাঁ, আমি বিরোধী হচ্ছি ভণ্ড পীর। যারা ভণ্ড হবে, যারা মানুষের কাছে অন্যায় ভাবে আত্মসাৎ করবে, আমি তাদের বিরুদ্ধে। যারা গাঁজা খায়, যারা মদ খায়, যারা মানুষকে বিভ্রান্ত করে, আমি হচ্ছি তাদের বিরুদ্ধে। এটা মাথায় রাখবেন। কেউ যদি নামাজের দাওয়াত দেয়, কেউ যদি ভালো কাজের আদেশ করে, অসৎ কাজের নিষেধ করে, আমি তার পক্ষে আছি। সেই পীরের জুতো সোজা করবো আমি, ইয়াসিন আমি চ্যালেঞ্জ ছুড়লাম। কিন্তু কেউ যদি ভণ্ডগিরি করে, তাকে ঝাঁটা জুতো মারতে বলবো। মাথায় রাখবে, আমি মৃত্যুকাল পর্যন্ত তাদের বিরুদ্ধে। তুমি অন্যায় ভাবে মাল আত্মসাৎ করবে। আমার ভাই, কোরআন চিনিয়েছে মৌলবি, কোরআন চিনিয়েছে ইসলাম, আমার নবীজি চিনিয়েছেন আদর্শ। সেই আদর্শ নামাজ, নামাজটা ফরজ না ফরজ নয়? আপনি পীর হয়ে বলছেন নামাজ মাফ হয়ে গেছে, মারিফত পেয়েছি, তাকে ঝাঁটা মারবেন না জুতো মারবেন? বলুন। বললেই বড় দুঃখের বিষয়। আমি কিন্তু কারো বিরোধী নয়। একটি ছোট্ট কথা বুঝিয়ে দিই। আমার নবী, বিশ্ব নবী জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শেষ জিন্দেগি শেষ ওয়াক্তের নামাজ। কোন ওয়াক্তের বললাম? নবীজি শেষ জিন্দেগি দুনিয়াতে, তারপরে আর নামাজ পড়েননি, দুনিয়া থেকে বিদায় নিয়েছে। দুজন সাহাবীর কাঁধে হাত রাখলেন, পা গুলো ছেঁচুড়ে ছেঁচুড়ে গিয়ে মসজিদে নববীতে দাঁড় করিয়ে দিলেন। নবীজি নামাজ আদায় করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই হালতেও নবীজির নামাজ মাফ হয়নি। আর আমাদের দেশের কিছু ভণ্ড, গণ্ড, মূর্খ, তারা বলছে আমি মারিফতের পীর হয়েছে, আমার নামাজ মাফ। খুব ভালো করে বুঝবে। নদিয়ায় চলুন, বাউল বুষ্টম আছে। বাউল বুষ্টম বুঝেন? অনুকূল ঠাকুরের শিষ্য আছে কিছু, বাউল বুষ্টম আছে। বাউল, বাউল বুষ্টম মানে জানেন না? এত বড় বড় চুল। বোলপুরে শান্তিনিকেতনে ট্রেনে দেখবেন হারমোনিয়াম বাজায়। বাউল গান শুনেন না আপনারা? বাউল গান ট্রেনে আবার লোকরা পয়সা দেয়, কি বুঝলেন? আমি যাচ্ছিলাম কোচবিহার, দেখছি অনেকগুলো লোকের সঙ্গে যাবো শ্মশানে। আমি দারুণ তো বাউল গান। যে ছেলেটা গাইছে ট্রেনে, মুসলমানদের ছেলে। শেষকালে গান গাওয়ার পরে আমাকে বলছে, সালাম আলাইকুম হুজুর। বলে, হবে তোকে জুতো মারার লোক না, বাউল বুষ্ট মারা, আমার কাছে পয়সা চাইছিস? করে চলে গেল। কি বুঝলেন? বাউল বুষ্ট নদিয়ায় আছে, মুর্শিদাবাদে আছে। তাদেরকে ঝাঁটা জুতো মারবে। এই দেখবেন মাঘ মাসে, এটা কি মাস? পহেলা মাঘ। কত জায়গায় কাজী সাহেব হচ্ছে। কাজী সাহেব বুঝেন আপনারা? মুর্শিদাবাদে হয় না সব জায়গায়। কাজী সাহেব, কাজী সাহেব বলে একজন ছিল, তার নামে ওরস পহেলা মাঘ গরু জবাই করে। এইটা আর আমাদের দেখেছেন ইতাই গঙ্গাসাগর মেলা হয়েছে না? হয় না? সেখানে কি সংক্রান্তির দিন আপনাকে পশ্চিম বাংলায় দেখাবো, অনেক মুসলমান এরা পৌষ সংক্রান্তিতে পিঠে করে খায়। যদি বলেন বিশ্বাস হচ্ছে না, আমার এলাকায় ছিল। ইউটিউবে তারা যখন শুনবে না, বলে শালা দেখ কিরকম বলেছে। কি বললেন? মেয়েরা বলবে হ্যালো, আমাদের দিকে বলছে। অনেক মেয়েরা মনে করে পৌষ সংক্রান্তিতে পিঠে করলে নেকি পাওয়া যায়, ঝাঁটা জুতো খাবি কবরে। সংক্রান্তিতে পিঠে তো বাগদিরা করে, করে না? করে না? গুঁজা পিঠে এগুলো বাগদিরা করে, বাউলরা করবে, বুষ্টমরা করবে। অমুসলিমদের প্রথা তুমি কোথায় পেলে? মুসলমানরা এরা এই প্রথা অবল। আপনি চলুন, লবান, লবান হয় জানেন? হিন্দু ভাইদের লবান হয় না? হয় না? আমাদের ওখানে লবানে চলুন, মুসলমানদের ঘরে জামাইরা আসে।
জামাই ষষ্ঠী হয়, মুসলমানরা জামাই ষষ্ঠী পালন করে। আমি বললে মৌলবিটা খারাপ মৌলবি, গুড়া মৌলবি বলে আমাকে গালি দেয় অনেক জনা ইউটিউবে। কেন? হক কথা কিন্তু গায়ে খুব লাগে, লাগে না লাগে না? এটা কিন্তু সত্য কথা, হক কথা গায়ে লাগবে। আমি বলে যাচ্ছি একটা কথা, শুনবেন ভালো করে। কোনদিন আজকে মুসলমান মেলায় ঘুরে, ঘুরে না ঘুরে না, মুসলমান মেলা আপনাদের মুর্শিদাবাদে জলসা হলেই মেলা বসায়, বসাই না বসাই না? জলসার থেকে গুনাহ বেশি হয়। কি বললাম? জলসার থেকে কি হয়? যত বড়ই মৌলবি নিয়ে এসে বস করা, সে যা দোয়া করবে মেয়েদের ঠেলাঠেলিতে সেই দোয়া ঢেকে যাবে, গুনাহ বেড়েই যাবে। আমি বাস্তব বলে যাচ্ছি, আপনাদেরকে দাওয়াত দিয়ে যাচ্ছে। 23শে ফাল্গুন আমার মাদ্রাসার জলসা। কি বুঝলেন? মুর্শিদাবাদের আশা করি বলি, মুর্শিদাবাদের কোন মাদ্রাসার জলসায় ওই বিরিয়ানি বিয়েতে পর্যন্ত হয় নাই। কলকাতার বাবুর্চি রাঁধে 100 টাকা কেজি চালের বিরিয়ানি, 17,000 লোক খাবে। আপনারা দেখবেন 100 ডেক বিরিয়ানি করি, 100 ডেক, খালি ডেক গুলো গুনে আসবে। জলসায় আদায় নাই, আমার জলসায় মাদ্রাসা আমি আদায় করি। 12টা পর্যন্ত জলসা শুনো, 100 ডেক, রাত 8টা থেকে খাওয়া শুরু, 12টার মধ্যে হাঁড়িও শেষ, দোয়াও শেষ, জলসা ঘর চলে আসবে। ইনশাআল্লাহ দাওয়াত দিয়ে যাচ্ছি, একটা মেয়েকে রাস্তায় দেখাতে পারবে না, এটা চ্যালেঞ্জ। একটা মেয়ে মরদদের সঙ্গে দেখাতে পারবেন না। আর আমি মুর্শিদাবাদে 100টা জলসা হলে 90টা জলসাই দেখিয়ে দেবো, নারী পুরুষ একটা রাস্তায় যাচ্ছে, ঠিক বলছি না ভুল বলছি? আপনারা হাসছেন, এটা বাস্তব। আর এটাই হচ্ছে গুনাহ, এটাই হচ্ছে গুনাহ। আর আপনারা কথা করে দিয়েছে জলসার থেকে মেলায় লোক বেশি, জলসা পালাই লোক নেই। বুঝতে পেরেছেন না পারেন না? জলসাই লোক নাই, মেলাই লোক বেশি। আমাদের ওইখানে রাস্তায় লোক নাই, জলসাই লোক দেখতে পাবে। খাওয়াতে খাও দাও, জলসাই বসো, না হলে ঘর চলে যাও। দুটোর মধ্যে একটা, দোকান বসতে 2 বছর। 1 বছর একজনের গায়ের জোরে বললে দোকান বসাবো, আমি সেই বছরই বললাম দেরাদুন চালের বিরিয়ানি করবো। সে দেখছি 1 ঝুড়ি টিকিয়া জেগেছে, 40টা 200টা ডিম সিদ্ধ করেছে। দেখছি রাত 12টা পর্যন্ত বসে আছে, একটা মালও বিক্রি হয় না। কেন? আমি দেরাদুন চালের বিরিয়ানি, ওইটা ছেড়ে কেউ যাবে না? যাবে কেউ যাই নাই। আমরা সকালবেলায় বললাম দেওয়ার পর সব 50 পয়সা করে ডিহি আর টিকিয়া বলে এমনি খেয়ে এরকম ডিহি বলে, তারপরে বসে থেকে বলবো। এরকম সিস্টেম করতে হবে আমার ভাই, করা আইন করব। আমি বলে যাচ্ছি পুরুলিয়া ডিস্ট্রিক্টে চন্দন কিয়ারি, ধানবাদ জেলা, ঝাড়খণ্ড পড়ছে, গ্রামটার নাম হচ্ছে নডিহা। আমি সেখানে জলসা করতে ঢুকেছি বিকেল 4টায়, ভোর 4টায় বেরিয়েছি, আমাকে রাত 2টো থেকে 4টা দিয়েছে। ভোর 4টায় গাড়ি ছেড়েছি, ওই বিকেল 4টা থেকে ভোর 4টা পর্যন্ত একটা বাচ্চা 10 বছরের মেয়েকেও দেখতে পাই না। আমার ড্রাইভারকে জিজ্ঞেস করব, একটা মেয়েকে, যার বাড়িতে খানা খাওয়াইছে আমাকে, তার বাড়িরও একটা মেয়েকে দেখতে পাই না। আর বড় কষ্ট লাগে জানেন, স্টেজে 150টা মৌলবি বসেছিল। আমি জিজ্ঞেস করলাম, বলে আমাদের গ্রামে 1000-এর বেশি আলেম হাফেজ আছে, প্রত্যেকটা ঘরে আলেম হাফেজ, প্রত্যেকটা বাড়ি। সেই গ্রামটা গেলে বুঝতে জান ভরে যাবে। আমি লাস্টে চেপেছি, 150টা আলেম বসে, বড় বড় মুফতি, কেউ সাহারানপুরে থাকে, কেউ দেওবন্দে থাকে, কেউ উত্তরপ্রদেশে, কেউ গুজরাটে পড়ে, বড় বড় মুফতিরা বসে থাকে। 150টা মৌলবি বসেছিল সেখানে। আমি বয়ান করছি রাত 2টো থেকে 4টা, একটাও মেয়ে দেখতে পাই না। পুরুলিয়ায় কাটারি বলে একটা গ্রাম আছে, আমি জলসা করেছি, সেই গ্রামের মেয়েরা ভোট দিতে পর্যন্ত যায় না। ভোটের বুথটা তুলে তাদের বাড়িতে বাড়িতে নিয়ে যেতে হয়, যাবে না, বেরোবো না, ভোট দেবো না। এত পর্দা। আপনার মা বোনকে পর্দা করুন, আল্লাহকে ভয় করে, দুনিয়াকে নয়, মানুষকে নয়, আল্লাহকে ভয় করুন। তার বিয়াত যদি আপনার গ্রামে আইন থাকে, মা যদি বলে বাইরে যাব না, সরকারের বাক পর্যন্ত বুথটা তুলে নিয়ে যাবে, বাধ্য হবে। বুঝতে পেরেছেন না পারেন না? দিদি আপনি বাড়িতে নিয়ে গিয়ে মারুন, মেয়ে ছেলে দিয়ে পাঠান, কষ্ট হয়, আমরা মানতে পারি না। তাই আমাদের সমাজ এত নোংরায় জড়িয়ে গেছে। আজকে আপনাকে দেখিয়ে দেবো হাজারো যুবক তারা সমকামিতায় লিপ্ত আছে, হাজারো যুবক তারা কিসে লিপ্ত হয়েছে? ব্যভিচারে লিপ্ত হয়েছে। আজকে বড় কষ্ট লাগে আমাদের সমাজে
এমন কোন যুবকটা নাই যার হাতে মোবাইল আছে, এমন কোন যুবতী নাই যার হাতে মোবাইল আছে, তারা প্রেমে জড়িত নাই। যে গর্ব করবেন করুন, আমার মেয়ে পরিষ্কার, আমি পরিষ্কার, আমার ছেলে ভালো। তোমার জানা নাই রাত 12টার পরে সে করে আই লাভ ইউ শুনো, বুঝতে পারলে? তোমার জানা নাই, ভালো করে খোঁজলাম। কেন? ওই মোবাইলটার নাম হচ্ছে আগুন, জাহান্নামের আগুন তুমি তুলে দিয়েছো তোমার সন্তানের হাতে। আজকে জানেন আমাদের সমাজে মায়ের প্রতি শ্রদ্ধা উঠে গেছে, বাপের প্রতি শ্রদ্ধা উঠে গেছে। তার কারণ কি? ছেলে মা, মা বিটি, বাপ বেটা বিটি একসাথে বসে নোংরা ফিল্ম গুলো দেখে বাড়ি। ঠিক বলছি না ভুল বলছি? মার বিটি একসাথে টিভি দেখছে, সিরিয়াল দেখছে, আর তাতে নোংরা পোশাক পরে আছে, জড়িয়ে ধরছে, একে অপরকে বিনোদন করছে, সেইগুলো তাদের চোখে পড়ছে। মা আর বিটি একসাথে দেখছে, এদের লজ্জা শরম নাই। আর নিজেদিকে বলে মুসলমান, জান্নাতের আশা করে। জান্নাতের খুশবু পর্যন্ত তোমরা পাবে না। আবার মায়েরা জেনে রেখে দিবে, তোমার বিটিকে শালীন পোশাক পরাও। আজকে কষ্ট লাগে, আমার সন্তান হয়েছে, অনেক মারা এটাই খোঁজ নেয় না যে আমার ছেলে আমার কাছে কত বছর পর্যন্ত শুতে পাবে। অনেক বাপ জানে না আমার মেয়ে আমার কাছে কত বছর বয়স পর্যন্ত শুতে পাবে। কোনদিন ইমামকে জিজ্ঞেস করেছেন? কোনদিন মৌলবীকে জিজ্ঞেস করেছেন? জানতেও চাননি। আর আপনি মনে করছেন আমার মেয়ের সঙ্গে ভালোবাসা। আপনার মেয়ে 7 বছর পেরিয়ে গেলে আর বাপের সঙ্গে শুতে পাবে না। সেই মেয়েটা মিনিমাম 5 বছর পরেই আপনি আলাদা করে দেন বিচন। মায়েরা শুনেন, একটা ছেলের বয়স 7 বছর পেরুলে আর মায়ের সঙ্গে এক বিচনে শুতে পাবে না, তার বিচন আলাদা করতে হবে। তা না হলে জেনে রেখে দিবেন ওই ছেলেটার মধ্যে নোংরামি আসবে, ওই ছেলেটার মধ্যে খারাপই আসবে, ওই মেয়েটার মধ্যে খারাপই আসবে। ইসলামে এত সুন্দর, ছেলে যদি বালিগ হয় তাহলে আর মা বাবার কামরায় শুতে পাবে না, তার কামরা আলাদা করা। ইসলাম এত সুন্দর। বালিগ মানে কত? 21 বছর নয়, 18 বছর নয়, 12 বছরে বালিগ হয়। 12 বছরের পর থেকে তার কামরা আলাদা করে দাও, সে আর মা বাবার কাছে শুতে পাবে না, মেয়ে হোক কিংবা ছেলে হোক। আমার জানা মতে অনেক আছে মেয়ে 15 বছর বয়স হয়ে গেছে বাপের কাছে শোয়, বাপ খুব ভালোবাসে। হারাম, শরীয়তে লেখে দিয়ে যান হারাম। ওই মা বাবারা কান খুলে শুনবে। ছেলের বয়স হয়ে গেছে 14 বছর, বলে খুব ভয় খায়, মায়ের কাছে শোয়, মাকে জড়িয়ে ধরে, নাহলে ঘুম ধরে না। হারাম, ব্যভিচারের সমান গুনাহ হবে, লেখেলা। কেন? 12 বছরের পরে তার মধ্যে সেক্সের সেন্স চলে আসে সন্তানে। ইসলাম এত সুন্দর, ওই জন্য তো ইংরেজদের মধ্যে, ইহুদিদের মধ্যে, খ্রিস্টানদের মধ্যে, নাসারাতের মধ্যে মা বিটেতে, মা বেটায় রিলেশনশিপ হয়, ভাই বোনের রিলেশনশিপ হয়। ইসলামে এত সুন্দর, ভাই বোন এক কাছে শুতে পাবে না যদি বালিগ হয়, এক কামরায় শুতে পাবে না, এত সুন্দর ইসলাম। তা না হলে তারা ব্যভিচারে লিপ্ত হবে। ইসলাম এত সুন্দর আদর্শ দিয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে আপনি ইহুদিদের দেখতে পাবেন, বাপ বিটি মিলামিশা করে, বাপের সঙ্গে বিটি জিনা করেছে, জিনা করেছে মায়ের সঙ্গে, জিনা করেছে বোনের সঙ্গে, জিনা করেছে বিটির সঙ্গে, হাজারো ঘটে যাচ্ছে। তার কারণ তারা সন্তানকে আলাদা করে না। ইসলাম এত সুন্দর, প্রত্যেকটা পরিবেশ ইসলাম দিয়েছে। আল্লাহর কসম, গোটা পৃথিবীর মানুষ যদি কোরআনের আইনকে মেনে আর আমার নবীজির আদর্শ মেনে চলে, পৃথিবীতে এতটুকু নোংরামি চলবে না। চলে বলে সুবহানাল্লাহ। কেউ যদি চুরি করে, হাত কেটে দাও, ইসলামের আইন। তোমার এই গ্রামে আর কেউ চুরি করবে না। কেউ যদি ব্যভিচার করে, অর্ধেকটা পুঁতে হয় খেপা কুকুর লাগিয়ে দাও, নাহলে মুন্ডু ছেদ করে দাও। দ্বিতীয় আর ধর্ষণ খুঁজে পাবে না। তার জন্য বিচার নয়। আমাদের দেশে জানেন বিচার চলে, আমি বুঝতেই পারি না। কোর্টেতে যে উকিলরা থাকে, যে জজ বসে থাকে, কোথায় পড়াশোনা করেছে? প্রমাণ হয়ে গেল ধর্ষণ হয়েছে। আমাদের দেশে ধর্ষণ করে যদি ধরা পড়ে, যদি কোর্টে পাস হয়ে যায় এই ধর্ষণকারী, সে আবার আপিল করতে পায় আর একটা কোর্টে, পায় না সুপ্রিম কোর্টে। সেইখানে আরো 20 বছর লেগে যায়। একটা মেয়ের জিন্দেগির সঙ্গে খেলা হয় আমাদের দেশে। কিন্তু ইসলামী রাষ্ট্র খেলা না।
শুনেছেন আরবে ধর্ষণ, শুনতে পাবেন না। শুনেছ? আমি আমাদের দেশের উকিল দিকে বলতে চাই, তোমাদের কারণে ধর্ষণ বাড়ছে। কেউ যদি ধর্ষণকারী হয়, তার পক্ষে যে উকিল দাঁড়াবে সে পাপী, সে অন্যায়কারী, তাকে আগে ফাঁসি দেওয়া দরকার, তাকে আগে হত্যা করা দরকার। বড় কষ্ট লাগে আমাদের দেশের আইন দেখে, আর আমরাও সেই দেশে বাস করছি। ওই জন্যই তো গঙ্গাসাগর মেলা হলে করোনা ছড়াই নাই, কিন্তু বিয়ের অনুষ্ঠানে করোনা ছড়ায়, স্কুলে অনুষ্ঠানে, স্কুল কলেজ খুললে করোনা ছড়ায়। আমি কারোর বিরুদ্ধে নয়, সরকারের বিরুদ্ধে নয়, আমি খালি বুঝাচ্ছি, আমাদের সরকারকে বার্তা দিচ্ছি, এই ছেলেগুলো জিন্দগি বরবাদ করবেন না। অনুরোধ করছি, বিনীত করছি আমাদের দিদির কাছে, এই ছেলেগুলোর যেন সন্তানগুলো আমাদের ক্ষতিগ্রস্ত না হয়ে যায়, শিক্ষা থেকে বঞ্চিত না হয়ে যায়। আপনি বললেন মেলা খেলা, বিনোদন চলবে, মেলা খেলা চলবে, মেলা চলবে, কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। যদি বলেন শিক্ষা প্রতিষ্ঠানে ছেলেদের করোনা হবে, সপ্তাহে 3 দিন করে ক্লাস করুন। যদি একটা ক্লাসে 50 জন থাকে, 3 দিন 25টা ছেলে ক্লাস করবে, আর 3 দিন 25টা ছেলে ক্লাস করবে। আমার ভাই দেখবেন, রাগ করবেন না যারা চাকরিজীবী আছেন, যদি এখনই সরকার বলতো এই স্কুলের সাথে সাথে মাস্টারদের, প্রফেসরদের বেতনগুলো বন্ধ করে দাও, তাহলে তাদেরকে রাস্তায় দেখতে পেতেন, কলকাতার রাজপথে আন্দোলন করত। তারা এই জন্য নাই, তারা জানছে ভালোই মজা চলছে, ঘরে শুয়ে শুয়ে আমি বেতন পাবো। ভাই রাগ করবেন না, আমি কারো বিরুদ্ধে নয়, আমি আমার সন্তানদের কথা বলছি। আপনার মেয়ে ধ্বংস হচ্ছে, আপনার সন্তান ধ্বংস হচ্ছে, আর এদের পেট ভরছে, এরা রাজত্ব চালাচ্ছে। আমি কোন রাজনৈতিক বক্তা নয়, আমি আমার সমাজের উন্নতি চাই। আমি চাই আমার সমাজের ছেলেরা পড়ে, লেখাপড়া করে মানুষ হোক। কিন্তু বড় কষ্ট লাগে, আজকে তো স্কুলে লেখাপড়া না, কি আছে, খাও দাও, ডুগডুগি বাজাও আর প্লেন নিয়ে ভাত খাও, তাই না? স্কুলেতে রেশন দিচ্ছে না, দেয় না? রেশন লাও, খানা খাও, শিক্ষা করা বন্ধ, পড়াশোনা করতে হবে না। এটাই হচ্ছে দেশের আইন। কেন জানেন? শুনে রেখে দে, যখন মূর্খর হাতে দেশ যাবে, শিক্ষামন্ত্রীর যোগ্যতা দেন। দেখুন, একটা প্রফেসর চাকরি নিতে যাবে, একটা MA পাস ছেলে 8 পাস মন্ত্রীর কাছে চাকরি দিচ্ছে, সে সই করবে চাকরিতে। জোরে বলুন নাউজুবিল্লাহ। কেন নাউজুবিল্লাহ বললাম জানেন? এটা হচ্ছে হাদিস আল্লাহর নবী। এমন একটা দিন আসবে, কিয়ামতের আলামত, মূর্খ গন্ডরা দেশ চালাবে আর শিক্ষিতরা বসে থাকবে। ছোট লোক চামাররা বিচার করবে, শিক্ষিতরা বসে থাকবে। আমি কারো বিরুদ্ধে নয়, আমি আপনাদেরকে ইসলাম বুঝাচ্ছি। আমার ভাই, করুণা আজকে অ্যারেস্ট করুক সরকারের, আমি বলবো দিদি, আপনার মন্ত্রীরা কোথায়, আপনার প্রশাসন কোথায়? ডানকুনিতে দাঁড়িয়ে 24 থেকে 25টা ডাক্তার প্রকাশ্যে বলেছে, আমরা চ্যালেঞ্জ ছুটছি, করোনা বলে কিচ্ছু নাই, এটা বহুত বড় চক্রান্ত চলছে। তাদেরকে এখনো অ্যারেস্ট করা হলো না কেন? যদি সত্যিকারই করোনা থাকে। ডাক্তাররা পরামর্শ দিয়েছে, খুব ভালো করে বুঝবেন। তিনি পরামর্শ দিয়েছেন যে একটা জাঙ্গিয়া পড়ে থাকলে সেটা হাত দিয়ে মাল দিলে কেউ নিবে? ওই বৈজ্ঞানিকরা যারা বিশ্ব স্বাস্থ্য সংস্থায় আছে, তাদেরকে জিজ্ঞেস করো, বৈজ্ঞানিকরা বলেছে আমাদের দুটো নাকের ফুটো কটা আছে? একটা না দুটো? দুটো। একটা বিশুদ্ধ অক্সিজেন গ্রহণ করে, আর একটা অশুদ্ধ মানে নোংরা অক্সিজেনটা ফেলে। সেটা যদি মাস্ক পরে থাকেন, সেটার উপরে থাকবে না? থাকবে না। সেটা বেরোতে পারবে? বেরোবে। তাইলে সেটা জীবাণু ভর্তি হয়ে যাচ্ছে। তাহলে মাস্কে, এই ডাক্তাররা বললে মাস্কে ক্ষতি আছে, মাস্ক পরা যাবে না। তো তাদেরকে এখনো অ্যারেস্ট কেন করা হলো না? জার্মানের 500 ডাক্তার বলেছে করোনাটা মিথ্যা সাজিশ পৃথিবী, করোনা বলে কোনো রোগ নাই। আর আমি বলে যাচ্ছি চ্যালেঞ্জ ছুড়ে, যদি ভারতে সমীক্ষা করা হয় করোনা ছাড়া, যতগুলো লোক করোনাতে মরছে, এমনি অতগুলো রোগ রোজ মরে। ঠিক বলছেন না? বুঝতে পেরেছেন? এতগুলো লোক প্রত্যেক দিন মরছে। ক্যান্সারের রোগী কতগুলো আছে সেটা লক্ষ্য করো, ক্যান্সারের ওষুধ বার করো আগে। করোনা তাহলে শুনে নে, বললে ডবল ডোজ লিয়েছে সৌরভ গাঙ্গুলি, আমি লিয়েছি ডবল ডোজ, বলে তার আবার করোনা হয়েছে, অক্সিজেন নিয়ে পড়ে আছে। ঠিক বলছি না ভুল বলছি? তাহলে সরকারকে বলতে হবে করোনার ডোজটা খারাপ। আবার কেন্দ্র সরকার বলেছে যারা ডবল ডোজ নিচ্ছে তাদেরকে আর একটা কি ডোজ দেওয়া হবে, ভুল ডোজ। ডোজের শেষ নাই আর রোগের শেষ নাই।
অমিক্রম বমিক্রম আসবে, তারপরে বলবে টেনক্রম ফংক্রম। এই যেমন ঝড়, ঝড় দেখছেন না, হ্যারিকেন, লন্ডন, অমুক তমুক ঝড়ের নাম। আগে ঝড় হয়েছে না, হয় না? যারা বৃদ্ধ আছেন, এই যাদের 75 বছর বয়স, ঝড় দেখেন না আপনারা? তখন সেই ঝড়ের নাম ছিল, নাম ছিল কোন নাম ছিল না। এই নতুন বৈজ্ঞানিক ঝড়টা উঠেছে আমাদের দেশে, আমরা নাম দিই বুকা গাধা, ঝড়ের নাম দিচ্ছে, দিয়ে বলে দিলে উত্তর পশ্চিম দিকে একদম মুর্শিদাবাদের উপরে একদম ফুটিয়ে দিয়ে চলে যাবে, একদম ভেঙে দিয়ে মালটা নাই, দিয়ে বললে ওই দিকে ঘুরে ওই দিকে চলে গেল। কোন দিকে ঘুরবে? কোথাও কিচ্ছু নাই, খালি বলছে ভূমধ্য সাগর থেকে একটা ঝোড়ো হাওয়া উঠেছে, তার নাম হচ্ছে উমুক হেরিকেন লন্ডন। সেটা উড়িষ্যার ওপর দিকে এরকম করে পশ্চিমবঙ্গের উপর দিকে এরকম করে মুর্শিদাবাদ নিয়ে গিয়ে বাংলাদেশে সতর্কতা জারি করা হচ্ছে। মাল ফাঁকা চলে গেল। যখন বললে কিছুই নাই, আবহাওয়া মেঘাচ্ছন্ন থাকবে, আবহাওয়া ভালো থাকবে, একদম ফুটিয়ে দিয়ে চলে গেল। বলে এই মালটা কোথায় ছিল? বলে ওটাই আমাদের জানা না। সবাই বলুন আজ থেকে আল্লাহকে চিনবো, জোরে বলুন ইনশাআল্লাহ। আল্লাহকে যদি চিনতে চান কোথায় চিনবে? খেজুরের রসেতে আল্লাহকে দেখতে পাবেন, গোলাপের পাপড়িতে আল্লাহকে দেখতে পাবেন। যদি দেখতে চান গোলাপের সুগন্ধিতে আল্লাহকে দেখতে পাবেন, ময়ূরের পখমে আল্লাহকে দেখতে পাবেন, মোরগের কালারে আল্লাহকে দেখতে পাবেন, মোরগের চেহারাতে আল্লাহকে দেখতে পাবেন, বাঘের পিঠেতে আল্লাহকে দেখতে পাবেন। কেমন কালার দিয়েছে? বিজ্ঞানকে জিজ্ঞেস করো, তোমরা একটা কালারের নাম বলে দাও। সাদা কালার দুধের মতন, হলুদ কালার হলুদের মতন, বেগুনি কালার বেগুনের মতন, আসমানি কালার স্কাই কালার আকাশের মতন, কলা পাতা কালার কলা পাতার মতন, কমলা লেবু কালার কমলা লেবুর মতন। তোদের মালটা কি হলো? আমাদের কিছুই নেই, ওগুলো সব আল্লাহর মাল। তোরা কি করলি বল? আবিষ্কার। আবিষ্কার মানে কি? সৃষ্টি করা। আবিষ্কার মানে কি? শিক্ষিত কে আছে বলো? এই এমএ পাস করে কে আছে বলো? আবিষ্কার মানে কি? কিসে পড়ো? হ্যাঁ, এইচএস পড়ো। আবিষ্কার মানে কি? নতুন কিছু তৈরি করা। কখনো নয়। তৈরি করা কি? খুঁজে পাওয়া। আবিষ্কার মানে হচ্ছে খুঁজে পাওয়া। কি বুঝলে? আমি মূর্খ কিন্তু তোমার থেকে কম পড়েছি। কি বুঝলে? আবিষ্কার মানে হচ্ছে কি? তাড়াতাড়ি বলুন। খুঁজে পাওয়া। আল্লাহ সব দিয়েছেন, বৈজ্ঞানিকরা খুঁজে পায়, সেটার নাম হচ্ছে আবিষ্কার। আবিষ্কার মানে তৈরি নয়, সৃষ্টি নয়। আল্লাহর কসম, সৃষ্টির কর্তা সকলে বলুন কে? একমাত্রই আমি আল্লাহ হচ্ছি সৃষ্টিকর্তা। তাছাড়া পৃথিবীতে কেউ সৃষ্টিকর্তা নাই। হে আমার ভাইরা, আমার মায়েরা, বোনেরা, গোটা পৃথিবীর বৈজ্ঞানিককে এক কাছে করুন, একটা দিকে বলে দেন গঙ্গার পানি, গঙ্গার পাশে আর একটা নদী তৈরি করো, দুটো পানিকে দাঁড় করাও। আল্লাহর কসম, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন, হে আমার বিশ্ব নবী বলো, আমি কোরআনে মারাজাল বাহরাইনি আলতাকিয়ান বাইনাহুমা বারযাকুল লা ইয়াবগিয়ান। তোমরা সমুদ্রকে দেখো, দুটো সমুদ্রকে আমি পাশাপাশি দাঁড় করিয়েছি, একটার পানি নীল আর একটার পানি সাদা, কেউ কারোর সঙ্গে মিশ্রিত হয় না। আল্লাহ কোরআনে বললেন বারযাক মানে তাদের মধ্যখানে অন্তরাল দিয়েছি। আমার আল্লাহ হুকুম দিয়েছে, হে আমার সমুদ্র, তোমরা একে অপরের সঙ্গে মিশ্রিত হবে না। কিয়ামত পর্যন্ত আল্লাহর কসম তারা দাঁড়িয়ে থাকবে। আমার আল্লাহ তারপরে আয়াতে বললেন, ফাবি আইয়ি আলা'i রাব্বিকুমা তুকাজ্জিবান, তোমরা আমার কোন কোন নিয়ামতটাকে অস্বীকার করবে? তোমরা কোন কোন নিয়ামতকে আমার অস্বীকার করবে? আমি আল্লাহ রাব্বুল আলামিন এত বড় শক্তিশালী যে আমি সমুদ্রকে দাঁড় করিয়েছি, এদের ক্ষমতা নাই নিশ্চিন্ত হওয়া। তোমরা তো আমার সামান্য একটা সৃষ্টি, বাঘ আমার একটা সামান্য সৃষ্টি। গোটা পৃথিবীর মালিক সকলে বলুন কে? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। আজ থেকে হাত তুলে বলুন, কেউ নামাজ কাজা করবো না। জোরে বলুন ইনশাআল্লাহ। হাত তুলে মাশাআল্লাহ, এক জোড়া নামাজ কাজা করবো না। আবার যুবক ভাইদিকে বলে যাব, তোমরা নামাজি হও। শুনে নাও, যদি নামাজি হও, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ এমন একটা ইবাদত, যারা পাপ করে, যারা খারাপ কাজ করে,
করেন, এই নামাজ তোমাদেরকে আস্তে আস্তে ভালো কাজের দিকে নিয়ে চলে আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজের আমার আল্লাহর ওয়াদা আছে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এই নামাজটা এমন একটা অস্ত্র, যারা খারাপ কাজ করে তারা যখন নামাজি হয় তাদেরকে আস্তে আস্তে খারাপ কাজ থেকে বিরত করে আমি আল্লাহ ভালো কাজের দিকে ঠেলে নিয়ে আসি। জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজ পড়ুন, ভালো কাজ করুন। নামাজটা পড়ার জন্য পাকাপোক্ত নিয়ত করতে হবে, বুঝতে পারলেন? অনেক ছেলে আবার প্রেম করার লেগে নামাজ পড়ে, পড়ে না পড়ে শুনে তার প্রেমিকা বলে তোমাকে বিয়ে করবো, তুমি নামাজ কেন পড়ো না? সে বলে তারা কাল থেকে পড়ছে, গিয়ে খালি আরে বাবারে কি বুঝলেন, উজু করে মাথা ঠুকে কি বুঝলেন বেরিয়ে আসছে। ও দেখলেন না আমার কথা মানে ভালোবাসে, নামাজ পড়ছে। তারপরে যখন তাকে ভালোবেসে বিয়ে করলো, বিয়ের পরে বলছে হ্যাঁ তুমি যার নামাজ পড়তে যাও, খেপি তুই বলেনি বলে কদিন পড়লাম, আবার ও বা পড়িনি, ও তো তোকে ভালোবাসার জন্য পড়েছিলাম। বুঝতে পেরেছেন না? পারে বড় কষ্ট লাগে। আমার যুবকরা শোনো, 3 দিন একটা মেয়ে আই লাভ ইউ বলেছে, তার লাগে পাগল আমাদের যুবকরা, তাই না? বেলডাঙ্গা বাজার একটা মেয়ে চোখ মেরেছে, তার লাগে পাগল। আর তোমার মা আর তোমার বাপ তোমাকে কোলে করে মানুষ করেছে, 18 বছর পর্যন্ত তোমাকে ভালোবাসা দিয়েছে, তুমি সেই পানি ভালোবাসায় পানি ঢেলে দিলে। তুমি বলছো আমার প্রেমিক আমাকে আমার মায়ের থেকে বেশি ভালোবাসে। তুমি একটা গন্ড মূর্খ, তুমি অন্ধ পাগল, তুমি তোমার মায়ের ভালোবাসা চিনতে পারোনি, তুমি তোমার মাকে চিনতে পারোনি। আর আমার নবী, বিশ্ব নবী, মায়ের জন্য সাহাবীদের সামনে বসে আছে, নবীজি কাঁদছে, নবীজির চোখে পানি, দাড়ি মুবারক ভিজে গেছে নবীজি। আবার যুবকরা শোনো, মা কে হয়, মায়ের ভালোবাসা নবীজি বলেছেন। আমার নবীজি চোখ দিয়ে পানি, দাড়ি মুবারক ভিজে গেছে, আঁচল মুবারক ভিজে গেছে, নবীজি খুব কাঁদছে। নবীজি কি বললে জানেন? হে আমার সাহাবীরা শোনো, আইনা সাত্তা সিনিন, मैं जब 6 साल का था, আমি যখন 6 বছরের শিশু, আমার মা আমিনার সাথে আমি রাস্তায় সফর করে ফিরছি। একটা জায়গার নাম হচ্ছে মাকামে ইবুয়া। মাকামে ইবুয়ায় আমার মা আমিনা ইন্তেকাল করেছেন। আমার মাকে যখন কবরে দাফন করা হচ্ছে, मैं कब्र से लपट गया, আমি কবরটাকে জড়িয়ে ধরেছি। কেউ যেন আমাকে ছুটে এসে বলছে শুনে নাও, তোমার মা আর কোনোদিন দুনিয়াতে ফিরবে না। আমার হাতটা ধরে টানছে। হে আমার সাহাবীরা, আমার অন্তরটা কেমন যেতে পারে, কাজ যদি আজকে আমার মা বেঁচে থাকতেন, আর একবার যদি বলতো আমার জায়লা খোলা থাকতো, আর আমি যদি এসার নামাজের ইমামতি করতাম, আমার মা যদি একবার বলতো হে মুহাম্মদ চলে আয়, আমি আল্লাহর নবী নামাজ ছেড়ে মায়ের কাছে ছুটে যেতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি নামাজ ছেড়ে মায়ের কাছে ছুটে যেতাম। আমার যুবকরা, আমার যুবতী মা বোনেরা শুনে নাও, যুবতীটিকে একটা ছেলে প্রেম করেছে, সে মা বাপ ছেড়ে তার সঙ্গে পালিয়ে যায়, যাই না যাই না, বড় কষ্ট লাগে। আমার যুবতী মায়েরা শোনো, তুমি তোমার বাপ আর তোমার মায়ের মুখটা দিয়ে তাকিয়ে দেখবে। প্রেম দুদিনকার প্রেমে তুমি সব ভুলে যাও, কিন্তু জেনে রেখে দিবে যখন স্বামীর ঘরে যার সঙ্গে পালিয়ে যাবে, সে যখন কেলানি দিবে তখন বুঝতে পারবে কি ভুল করলাম গো, তাই না? অনেকজন বলে কি ভুল করলাম। আমার ভাই কষ্ট পাবেন, জীবনে কষ্ট করলে তবে আপনি কি পাবেন? মা বাপ যদি রাজি, কি বললেন? মা বাপ যদি রাজি, আল্লাহ রাজি, रसूल राजी। जोरे बोलिए सुभान अल्लाह। ये है राजी तो राजी अल्लाह भी राजी, और अल्लाह যদি রাজি হয় আপনার কামিয়াবি কে নেয়? আপনি যদি মা বাপকে খুশ করতে পারেন, মা বাপের থেকে বড় দোয়া পৃথিবীর কোনো মৌলবীর হতে পারে? জোরে বলুন না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, একটা তীর মিস যেতে পারে কিন্তু মা বাপের গুলি মিস যাবে না, মা বাপের দোয়া মিস যাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ।